নোয়াখালীর সেনবাগে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী থেকে মোহাম্মদ আবু নাসের জানান, মঙ্গলবার উপজেলা প্রশাসন ও তারুণ্যের উৎসব 2025 উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন সভাকক্ষে বেলা 11টায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে সঞ্চালনা করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি জাহিদুল ইসলাম। কর্মশালার প্রতিপাদ্য বিষয় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ। এই প্রতিপাদ্য সামনে রেখে সেনবাগের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা থেকে শিক্ষার্থী প্রতিনিধিরা গ্রুপ ভিত্তিক কর্মশালায় আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের মনোভাব লিপিবদ্ধ করে তা সারাংশ হিসেবে উপস্থাপন করেন। এ সময় আর উপস্থিত ছিলেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি এস.এম. মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহিনুর আলম, উপজেলা আইসিটি অফিসার মোহাম্মদ ফারুক হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন, সেনবাগ ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোস্তাকুজ্জামান সাইদি, সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল হান্নান লিটন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোহাম্মদ আলাউদ্দিন, 1 নং ছাতার পাইয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান, উপজেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ কামাল উদ্দিন বাবুল, সেনবাগ পৌর জামায়াতের ইসলামীর আমির মাওলানা ইয়াসিন মিয়াজি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ, বিএনপির নেতা ভিপি মুফিজ, শিক্ষার্থী প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, ছাত্র ছাত্রী, তারুণ্য উৎসবের বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, সেনবাগ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু নাসের সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত সাংবাদিকগণ। চাঁদাবাজি দূর করতে চাই, সমাজের প্রত্যেক স্তরে সুস্থ বিচার ব্যবস্থা প্রণয়ন করতে চাই, যুবকদের বেকারত্ব দূরীকরণ করে নতুন কর্মসংস্থান তৈরি করতে চাই, ছাত্রদের মানোন্নয়ন শীর্ষক কর্মশালা, বক্তৃতা প্রতিযোগিতা, সাধারণ জ্ঞানের আসর, বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করতে চাই, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মাদক, ইফতিজিং, সিট বাণিজ্য দূর করে শিক্ষার সুস্থ পরিবেশ তৈরি করতে চাই, কৃষি খাতে দুর্নীতি মুক্ত করে তথ্য প্রযুক্তির যথাপ্রযুক্তি ব্যবহার করতে চাই। এ বলে আমি আমার ভাবনাগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের কর্মশালায় উপস্থিত বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকের কর্মশালার বিষয় নির্ধারণ করা হয়েছে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ। 2 নং কেশারপাড়া ইউনিয়নের পক্ষ থেকে আমি সকল তরুণদের ভাবনা তুলে ধরছি। আমাদের ভাবনা অনুযায়ী আগামীর বাংলাদেশ হতে পারে একটি উন্নত, সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত দেশ, যেখানে সকাল থেকে সন্ধ্যা থাকবে দুর্নীতিমুক্ত, যে দেশটি বিশ্বের অন্যান্য উন্নত দেশের সাথে তাল মিলিয়ে চলতে পারবে। আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই যেটা দিয়ে পুরো বিশ্বকে আমরা চ্যালেঞ্জ করতে পারবো। আমরা যদি লক্ষ্য করি বিশ্বের যুক্তরাষ্ট্র কিংবা চীনের দিকে যদি আমরা লক্ষ্য করি, তারা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার মাধ্যমে পুরো বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারছে। তো আমরা মনে করি যে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমরা যদি কারিগরি শিক্ষা এবং ধর্মীয় শিক্ষাটাকে রাখি, তাহলে আমরাও ইনশাআল্লাহ একদিন পুরো বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবো। আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা চাই যেখানে প্রত্যন্ত এলাকায় বসবাসকারী প্রত্যেকটি নাগরিক